মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসীর জন্য দুঃসংবাদ। আজকে 25শে ফেব্রুয়ারি মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ওনাদের ওয়েবসাইটে দুইটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বিজ্ঞপ্তিগুলো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাইতেছি। যে দুইটা বিজ্ঞপ্তি দিয়েছে, দুইটা বিজ্ঞপ্তি মূলত প্রবাসীদের বিপক্ষে, যেগুলা করলে প্রবাসীরা 100% ক্ষতির সম্মুখীন হবে। বিজ্ঞপ্তি দুইটা আমি আপনাদেরকে এক এক করে পড়ে শোনাইতেছি এবং এই বিজ্ঞপ্তি দ্বারা আমরা যারা প্রবাসী আছে আমাদের কি ক্ষতি হতে পারে এই বিষয়ে আমি সর্বশেষ একটু আলোচনা করব। প্রথম বিজ্ঞপ্তিটা হলো পাসপোর্ট বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। মালয়েশিয়ায় বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ হাইকমিশনের কুয়ালালামপুরের কাউন্টার থেকে আগামী 1 মার্চ 2025 তারিখ হতে সরাসরি হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে না। পাসপোর্ট সংগ্রহের জন্য পোস্ট অফিস তথা পোস্ট মালয়েশিয়া এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক এবং নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য অনুরোধ করা হলো। তার মানে আগামী মাস থেকে, সামনের মাস থেকে কোনো পাসপোর্ট আপনারা হাইকমিশনে গিয়ে সরাসরি গ্রহণ করতে পারবেন না। টোটালি এক কথায় যে পাসপোর্ট আপনারা গ্রহণ করতে হবে পোস্ট মালয়েশিয়ার মাধ্যমে। বাংলাদেশে যেমন পোস্ট অফিস থাকে না, ডাক বিভাগের মাধ্যমে আপনার চিঠি আদান প্রদান করে, ঠিক মালয়েশিয়াতে যে পোস্ট অফিস এটা বলা হয় পোস্ট মালয়েশিয়া। এই পোস্ট মালয়েশিয়ার মাধ্যমে আপনাদের আগামী মার্চ মাস থেকে আপনাদের পাসপোর্ট গ্রহণ করতে হবে। সরাসরি হাইকমিশন থেকে কাউরে পাসপোর্ট দেবে না। আর আরেকটা বিজ্ঞপ্তি আছে, যে বিজ্ঞপ্তিটা আমাদের প্রবাসীর জন্য আরেকটা দুঃসংবাদ। বিজ্ঞপ্তিটা আমি পড়তেছি, আপনারা একটু শুনেন। মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি আবেদন দাখিল বন্ধকরণ ও এমআরপি এর পরিবর্তে ই পাসপোর্ট গ্রহণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। মালয়েশিয়া বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবং সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ঢাকার নির্দেশনা মোতাবেক আগামী 31শে ডিসেম্বর 2025 তারিখ হতে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ফলে আগামী 1 মার্চ 2025 তারিখ হতে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি পাসপোর্টের রিজিস্ট্র আবেদন গ্রহণ করা হবে না। এমত অবস্থায় মালয়েশিয়া বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে ই পাসপোর্ট গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বর্তমান পাসপোর্ট ভিসা নবায়নের জটিলতা এড়ানোর লক্ষ্যে পূর্বের ভিসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি পাসপোর্ট বিদ্যমান তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন ইংরেজি জন্ম সনদের তথ্য সংশোধন করে ই পাসপোর্ট আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এরপরেও যাদের জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন ইংরেজি জন্ম সনদের তথ্য সংশোধনের জটিলতা দেখা দেবে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে অতি সীমিত পরিসরে আগামী 31শে ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি পাসপোর্ট ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ঢাকা হতে ইস্যুকরণ সাপেক্ষে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়াতে বিতরণ করা হবে। পোস্ট অফিস পোস্ট মালয়েশিয়া এর মাধ্যমে কোনো অবস্থায় এমআরপি আবেদন হাইকমিশনে গ্রহণ করা হবে না। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ। পাসপোর্ট বিষয়ে মেইন অফিসার মানে ফার্স্ট অফিসার যে মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন, ওই মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিনের এই জায়গায় সব এবং সিল মারা আছে। এখন আমি আপনাদেরকে দুইটা বিজ্ঞপ্তি থেকে একটু বুঝিয়ে বললি যে কোন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। প্রথম বিজ্ঞপ্তি যেটা বলছি ওটাতে বলা হয়েছে যে টোটালি বাংলাদেশ হাইকমিশন থেকে আপনারা যায় পাসপোর্ট নিয়ে আসতে পারবেন না। আগে যে হাতে হাতে যায় নিজের টাকা বানা দিয়ে যেভাবে হোক যাইতেন হাইকমিশনে যায় আপনার পাসপোর্ট আপনি কালেক্ট করে নিয়ে আইতেন। এখন এটা টোটালি বন্ধ। এখন আপনাকে পোস্ট মালয়েশিয়াতে একটা প্রতিষ্ঠান আছে, এই পোস্ট মালয়েশিয়ার মাধ্যমে আপনাকে পাসপোর্ট গ্রহণ করতে হবে। তার মানে এই ফেব্রুয়ারি মাসের সর্বশেষ যে আপনি হাইকমিশনে সরাসরি গিয়ে আপনার পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। মার্চ মাস থেকে আপনার পাসপোর্ট কালেক্ট করতে হবে পোস্ট মালয়েশিয়ার মাধ্যমে। এক্ষেত্রে কেন ক্ষতির সম্মুখীন হবে অনেক প্রবাসী, কারণ অনেক প্রবাসী আছে কিন্তু সহজ সরল, যারা এই অনলাইন ভিত্তিক যোগাযোগ মাধ্যমে এগুলাতে তেমন একটা বিশ্বাস করে না কিংবা তারা এই সম্বন্ধে তেমন একটা অভিজ্ঞ না। তবে আরেক দিক ভালো আছে যে পোস্ট মালয়েশিয়া যেহেতু এই জায়গায় কিন্তু আপনার পাসপোর্ট কালেক্ট করার ক্ষেত্রে যেরকম এখন যায় যে দালাল ধরে পাসপোর্ট কালেক্ট করতে হয় কিংবা দালাল ধরে পাসপোর্ট কালেক্ট করার ক্ষেত্রে আপনার 50-100 রিঙ্গিত খরচ হইতে আছে, দালালের পকেট খরচ দিতে হয়। এই পোস্ট মালয়েশিয়ার মাধ্যমে আপনি যখন পাসপোর্ট কালেক্ট করতে যাবেন, আপনার পাসপোর্ট যখন আসবে তখন ওরাই আপনার মোবাইলে SMS করে দেবে যে আপনার পাসপোর্ট রেডি আছে, আসা নিয়ে যান। ওই জায়গায় গেলে আপনি শুধুমাত্র কিছু একটা ফিস, সম্ভবত আমার মনে হয় পোস্ট পে 12 রিঙ্গিত সম্ভবত। কুয়ালালামপুরের থেকে শাহআলম আমি যে জায়গায় আছি ওই জায়গার পোস্ট পে হলো 12 রিঙ্গিত। হতে পারে জায়গা ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, তবে কিন্তু 20 রিঙ্গিতের বেশি হওয়ার সম্ভাবনা নাই। 20 রিঙ্গিতের ভেতরে আপনি আপনার পাসপোর্টটা কালেক্ট করে নিতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার সময়ের অপচয় হবে না। আপনি ধরেন কোম্পানিতে কাজ করতেছেন, এখন আপনার পাসপোর্ট আজকে যায় আনতে হবে, আপনি ডিউটি অবস্থা থেকে 1 ঘন্টার জন্য আপনি ছুটি নিয়ে আপনি পাসপোর্ট নিয়ে আসার জন্য যাইতে পারবেন। আগে যে হাতে হাতে পাসপোর্ট যে হাইকমিশনে গিয়ে আপনি নিজের পাসপোর্ট নিজে কালেক্ট করতে হবে, এক্ষেত্রে ঝামেলা একটু বেশি ছিল যে আপনি একদিন পুরা দিন ছুটি নিয়ে যাইতে হতো, কাজ করতে পারতেন না ওই দিন। কারণ সবাই তো আর কেএলের ভিতরে না, কেউ কেএলের বাইরে কিংবা অন্যান্য জায়গা থেকে দূর দূরান্ত থেকে যারা যাইব তারা কিন্তু 1 ঘন্টার ভিতরে সাইরে আসা সম্ভব না। তারা পুরা দিন কোম্পানি থেকে ছুটি নিতে হইব, তারপরে তারা কুয়ালালামপুর যাইতে হবো, যা পাসপোর্ট কালেক্ট করতে হবো। সেক্ষেত্রে আবার পাসপোর্ট কালেক্ট করতে গেলেও লম্বা সিরিয়াল।
সেখানে আপনার দালাল ধরতে হবে যে আমার পাসপোর্টটা 5 মিনিট আগে দিয়ে আধা ঘন্টা আগে দিয়ে, সেক্ষেত্রে আপনার 20-50 রিঙ্গিত খরচ আছে, তারপর গাড়ি ভাড়া আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে যাতায়াত খরচ কিংবা একদিন ছুটি নিয়ে যাইতে হবে, এই সমস্ত বিষয় বিবেচনা করলে কিন্তু পোস্ট মালয়েশিয়া এই জিনিসটা খারাপ না। পোস্ট মালয়েশিয়াতে যাবেন, ওদেরকে কিছু ডকুমেন্ট দেখাবেন, দেখে আপনার পাসপোর্ট আপনি নিয়ে আসবেন, ঝামেলা নেই। কিন্তু এই ক্ষেত্রে যে সবার জন্য ভালো এমনটা না। অনেক প্রবাসী আছেন যে তারা পড়ালেখা জানেন না কিংবা সহজ সরল, তারা এই সম্বন্ধে অনলাইন ভিত্তিক এই সমস্ত প্ল্যাটফর্মের সাথে যুক্ত না, তাদের জন্য এটা অনেকটা হয়রানি। আরেকটা ব্যাড নিউজ হলো যে আগামী বছর 2026 সালের জানুয়ারি মাস থেকে টোটালি এমআরপি পাসপোর্ট নিষিদ্ধ। যে এমআরপি পাসপোর্ট আপনি করতে পারবেন না কিংবা এমআরপি পাসপোর্ট রিনিউ করতে পারবেন না। যে 2025 সালের ডিসেম্বরের আগে এমআরপি পাসপোর্ট শেষ। 26 সালের জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হইব ই পাসপোর্ট। এক্ষেত্রে যাদের এমআরপি পাসপোর্ট আছে তারা এমআরপি থেকে ই পাসপোর্টে শিফট হতে যাইতেছেন, তাদের জন্য হাই কমিশনে আরও কিছুটা সদয় হওয়া দরকার ছিল। অনেকে কিন্তু 18 বছর হওয়ার আগে মালয়েশিয়া আসছে, তাদের কোনো জন্ম নিবন্ধন কিংবা আইডি কার্ড নাই। বাংলাদেশে তো টাকার বিনিময়ে সব কিছু হয়, তারা টাকার বিনিময়ে পাসপোর্ট করে আসছে। এখন তারা এমআরপি থেকে এমআরপি করতে গেলে কোনো সমস্যা হয় না, যেমন রিনিউ করতে দেয়, রিনিউ হয়ে যায় অটোমেটিক। এই জায়গায় আইডি কার্ডের প্রয়োজন হয় না, কিন্তু জন্ম নিবন্ধন, জন্ম সনদের কোনো কিছুর প্রয়োজন হয় না। যখন আপনি এমআরপি থেকে এই পাসপোর্টে শিফট হতে যাবেন, তখন আপনার কিন্তু ভোটার আইডি কার্ড লাগবে এবং জন্ম নিবন্ধন সনদ ইংরেজিতে লাগবে। তো সেটাও অনেকেরই নাই। তাদের জন্য আর একটু সদয় দরকার ছিল যে পুরানো পাসপোর্ট শো করে নতুন করে এই পাসপোর্ট নেওয়া যাবে, এরকম করলে সবচেয়ে ভালো হতো। এখন আরেকটা অপশন আছে যে আপনার যে পাসপোর্ট আছে ওই পাসপোর্ট অনুসারে আপনার জন্ম নিবন্ধন বানান কিংবা আইডি কার্ড করেন, কিংবা আগের যে জন্ম নিবন্ধন আছে ওই জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করেন। আপনি অবশ্যই ট্রাই করবেন, যদি ট্রাই করলে যদি না হয় আপনার সেক্ষেত্রে আপনার হাই কমিশনে যাবেন। হাই কমিশন কিন্তু এই জায়গায় ছোট্ট করে লেখা দিয়েছে যে যারা এগুলা করতে পারতেছেন না, একবারে যাদের এগুলা করা সম্ভব না, তারা হাই কমিশনে সরাসরি যায় যোগাযোগ করবেন। তারা ওই অবস্থায় আপনার পুরাতন পাসপোর্ট কালেক্ট করে নতুন একটা পাসপোর্ট দিয়ে দিবে, তারা ওই ক্ষেত্রে আপনাদের স্যাক্রিফাইস করবে। তবে এমআরপি ডাইরেক্ট বন্ধ করে দিলে অনেক প্রবাসী ক্ষতির সম্মুখীন হইব। অনেকে আছে কিন্তু এখনো পর্যন্ত জন্ম নিবন্ধন হয় না কিংবা আইডি কার্ড করেন নাই, 18 বছর হওয়ার আগে মালয়েশিয়া আসছে, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। এক্ষেত্রে হাই কমিশনের উচিত ছিল যে পুরাতন পাসপোর্টটা নিয়ে, যে এমআরপি পাসপোর্ট আছে ওই পাসপোর্ট নিয়ে নতুন পাসপোর্ট তারা দিয়ে দেওয়া। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।